আচ্ছা, অনেকেই এই খামার করে ক্ষতির দিকে চলে যাচ্ছে। ছাগলের ঝুঁকি সবথেকে হচ্ছে পিপিআর। 5টা বাচ্চা ছিল, 5টা বাচ্চা ভিডিও ছাড়ার 2-3 দিনের মধ্যে সেল হয়ে গেছে। কত ইঞ্চি আছে কান? কত ইঞ্চি হবে আনুমানিক? মাপা নাই, তবে আপনার ওই দেখালো জাত আপনার তোতাপুরি 1 কেজি নিচে হাত দিয়ে কিন্তু দেখা, আমার হাত দেওয়া লাগবে না, যা আছে দেখে নেন। আমি যখন তোতাপুরি ছাগল পালে তখন 1 লক্ষ টাকা মানে 2টা তোতাপুরি ছাগল আর কি কিনছিলাম। আমার ফার্মে এখন মোটামুটি বাচ্চা আর পাঠা সহ মোটামুটি 8 লক্ষ টাকার আছে। দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আজকের প্রতিবেদনটি দেখছেন, দর্শক এই মুহূর্তে অবস্থান করতেছি নাটোর জেলার মালেকমুর হৈবতপুর হাট থেকে অল্প একটু ভিতরে প্রান্তিক খামারি সোহাগ গট ফার্মে, যার ভিডিও আমি বিগত অনেকবার দিয়েছি আপনাদের মাঝে। দীর্ঘদিন পর পর এই খামারের ভিডিও দিয়ে থাকি, কারণ উনি একজন প্রান্তিক খামারি, পাশাপাশি মৎস্য চাষ থেকে শুরু করে বিভিন্ন ব্যবসা করে থাকে এই খামারি। আজকে তার খামারের আয় ব্যয় এবং এই বছরের তার এই সময়ে তার কি ফার্মে বাচ্চা থাকছে সেগুলো নিয়ে কথা বলবো। দর্শক, আমি একটি বার্তা প্রথমে দিব, যারা নতুন খামার শুরু করতে চাচ্ছেন আপনাদের জন্য এই ভিডিওটি অতি জরুরি। অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। তো চলুন খামারের সাথে সরাসরি কথা বলা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, ভালো আছেন? তো আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? ভালো আছি। প্রথমে আমার দর্শকের মধ্যে আপনার ফার্মের এবং আপনার পরিচয়টা দিবেন একটু। আমার নাম মাহমুদুল হাসান সোহাগ, আমার বাড়ি নাটোর জেলা, নাটোর সদর, হৈবতপুর লক্ষ্মীপুর গ্রাম। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। অনেকদিন আগে, মোটামুটি কতদিন আগে ভিডিও করছিলাম? এই 3 মাস প্লাস। 3 মাস প্লাস, 3 মাস মোটামুটি 3 মাস পার হবে। তখন বাচ্চা ছিল, বাচ্চাগুলো কই? আজকে তো দেখলাম না। বাচ্চাগুলো বিক্রি করে দিছি। 5টা বাচ্চা ছিল, 5টা বাচ্চা ভিডিও ছাড়ার 2-3 দিনের মধ্যে সেল হয়ে গেছে। সেল হয়ে গেছে, যাক মাশাআল্লাহ। তখন কেমন দাম টাম পাইছিলেন বাচ্চার? আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো দামে পাইছি। ভালো দামে না? আচ্ছা আচ্ছা। বর্তমানে ছাগল কয়টা আছে? বর্তমানে ছাগল আছে আপনার 7টা, পাঠা 1টা, 8টা, আর 2টা বাচ্চা আছে। আর একটা বাচ্চা আপনার হয়েছে আর কি 4 দিন আগে। মোট 12টা আছে এখন। মোট 12টা আছে? হ্যাঁ, মোট 12টা। আচ্ছা, মোট 12টা আছে। হয়তো আসলে যারা আপনাকে চিনে থাকে, আপনি কি জাতের ছাগল পালন করেন তারা জানে, কিন্তু নতুন যারা আমার দর্শক তারা তো জানে না আপনি কি জাতের ছাগল পালন করে আমি থাকেন। সব তোতাপুরি ছাগল পালন করি। তোতাপুরি? হ্যাঁ, তোতাপুরি। আচ্ছা, কতদিন থেকে এই তোতাপুরি ছাগল পালন করে আসছেন? 3.5 বছর। 3.5 বছর। হ্যাঁ। দর্শক, 3.5 বছর থেকে এই খামারে যুক্ততা। আমি প্রথম থেকেই আপনাদের এই ফার্ম যখন শুরু করে তখন থেকে এই ফার্মের কিছু ভিডিও আপনাদের দিয়েছি, এখন পর্যন্ত দিয়ে আসছি। আসলে প্রথম শুরুটা ছিল আপনার কত টাকা পুঁজি নিয়ে এই ফার্মে তোতাপুরি ছাগল যখন আপনি পালেন? আমি যখন তোতাপুরি ছাগল পালে তখন 1 লক্ষ টাকা মানে 2টা তোতাপুরি ছাগল আর কি কিনছিলাম, একটা 40,000 আর একটা 60,000 টাকা। এখন বর্তমানে কত লক্ষ টাকার ছাগল আছে, পাঠা সহ, বাচ্চা টাচ্চা সহ? আমার ফার্মে এখন মোটামুটি বাচ্চা আর পাঠা সহ মোটামুটি বর্তমান দাম অনুসারে 8 লক্ষ টাকার আছে। 8 লক্ষ। বাচ্চা বিক্রি করছেন কত? 3 বছরে? 3 বছরে বাচ্চা বিক্রি করছি হলো আপনার 15-16 মাসে 6 থেকে 7 লক্ষ টাকার বাচ্চা। আচ্ছা আচ্ছা। দর্শক, হিসাবটা অনেক জটিলতা হয়ে গেল, কারণ যেহেতু উনি আসলে দেখা যাচ্ছে 6 মাস পর পরে বাচ্চা আসতেছে, আবার অনেক সময় মিস্টেক হচ্ছে কিছু, দেখা যাচ্ছে 6-7 মাসে বা দেখা যাচ্ছে 3 লাখ 3-3.5 লক্ষ টাকার মতো বিক্রি হচ্ছে তার বাচ্চা। আচ্ছা, অনেকেই এই খামার করে ক্ষতির দিকে চলে যাচ্ছে, আপনারা টিকে আছেন, মানে এটা এত মজবুত কেন? আপনারা সামনে তো বৃদ্ধি হচ্ছে, আপনাদের তো লস হচ্ছে না? কারণ না না না, কারণ হলো আমার ছাগলগুলো আপনার ভালো, বাচ্চাদের নিয়মিত, প্লাস হলো ফার্মে পাঠা আছে, বাচ্চা প্রোডাকশনটা অনেক ভালো হচ্ছে, বাচ্চার কোয়ালিটিটা অনেক ভালো হচ্ছে, বাচ্চার দামটাও ভালো পাওয়া যাচ্ছে। এই ছাগল পালনের পাশাপাশি আপনি কি করে থাকেন? অন্য কি? আমি পড়াশোনা করি, প্লাস
আর এই পুকুর আছে, আচ্ছা আচ্ছা। মৎস্য ব্যবসায়ী। সামনে যেহেতু আমি প্রথমে শুরুতে বলি, তারপরে আজকে আপনার ফার্মে কি থাকছে আমার দর্শকদের জন্য? আমার ফার্মে আজকে ওই 2টা ছাগল বিক্রি আছে, বাচ্চা আছে, বাচ্চা এগুলো আছে। বিক্রি করবো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আপনি খাবার দাবার রেগুলার আগে যেভাবে দিতেন এখন সেভাবে কি এখন দিচ্ছেন? হ্যাঁ আগের মতোই দিচ্ছি। তা কি কি দিচ্ছেন খাবারের? এখন মেনু কি রাখছেন, খাবারের কি কি রাখতেছেন? সকালে আর বিকালে ওই নেপিয়ার ঘাস, এই 11টা 12টার দিকে অ্যাঙ্কারের ভুসি, গমের ভুসি আর ওই আওর, এগুলো একসাথে মিক্স করে, আর কাঁঠালের পাতা একবার। ছাগল পালনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ কি? ছাগলের সবচেয়ে ঝুঁকি কি? ছাগলের ঝুঁকি সবথেকে হচ্ছে পিপিআর। পিপিআর হ্যাঁ রোগ? হ্যাঁ, পিপিআর রোগ। ও আচ্ছা। এটা তো ভ্যাকসিন কতদিন পর পর করতে হয় এটা? 6 মাস। 6 মাস। 6 মাস। আচ্ছা দর্শক, এই ফার্মের যে লালন পালন তা নিয়ে আমরা একটু কথা বললাম, আয় ব্যয় নিয়ে কথা বললাম। চলেন ওনার ফার্মের যে বিক্রিগুলো থাকছে সেগুলো নিয়ে একটু দেখাই আপনাদের মাঝে। তো অবশ্যই আপনার ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখবেন আজকের। আর ওনার ফোন নাম্বারটা আমি প্রথমেই শুরুতে বলে দিব, আপনার ফোন নাম্বারটা একটু বলে দেবেন। 01748325545। আচ্ছা, তো চলুন, ঠিক আছে, ওকে। ওকে। এখন যেটা দেখতে পাচ্ছি হাতে বাচ্চা নাকি? এটা কি বাচ্চা? পাঠার বাচ্চা, মাশাআল্লাহ। কি জাতের বাচ্চা এটা? তোতাপুরি। তোতাপুরি। কানগুলো দেখাই একটু, ফোল্ডিং গুলো দেখাই, জোরে জোরে করবে। হ্যাঁ, একটা কথা, কানের ফোল্ডিং গুলো দেখাই, মাশাআল্লাহ। দর্শক দেখেন কত ইঞ্চি আছে কান, কত ইঞ্চি হবে আনুমানিক? মাপা নাই, তবে আপনার ওই দেখালো 100টা বাটার মধ্যে খুঁজলে মনে করেন যে এটা বড় কান হবে। আমার বাড়িতে যেটা আছে ওটারই বাচ্চা এটা। আচ্ছা আচ্ছা, এটার মাকেও দেখাবো আমরা। পাঠার পা গুলা দেখায়, বাচ্চা কতদিন বয়সের বাচ্চা এটা? এটা 4 মাস। 4 মাস না? দর্শক 4 মাসের পাঠার বাচ্চা দেখতে পাচ্ছেন। আচ্ছা আচ্ছা, ওজন তো কেমন হবে? ওজন ওয়েট সেটা জানেন? এই 25 কেজির মতো। 25 কেজি না? আচ্ছা আচ্ছা। দর্শক আপনারা যারা পাঠার বাচ্চা খুঁজতেছেন দেখেন, এর ঝোলটা দেখাই আমি, এই যে ঝোলটা দেখাই, এর যে ঝোল, কালার, ফেস পাঞ্চ, কোয়ালিটি, চোখগুলো তো পুরো ইয়ার মতো। আচ্ছা আচ্ছা। আচ্ছা, কেমন কি দাম চাচ্ছেন এই পাঠার বাচ্চাটা? এটা 80,000 টাকা পড়বে। 80,000 টাকা? জি। আচ্ছা আচ্ছা। দর্শক পাঠার বাচ্চা দেখতে পাচ্ছেন, দাম দর কিছু করার সুযোগ হ্যাঁ, থাকবে? অবশ্যই দাম করার সুযোগ আছে, স্ক্রিনে নাম্বার থাকবে, যোগাযোগ করবে। আচ্ছা আচ্ছা। আর কি আছে একটু দেখাবেন আমাদের? এই পাঠার বাচ্চাটা, একটা কথা বলবো, এই পাঠার বাচ্চাটা এখন তো 4 মাসই এত বড়, তাই না? আচ্ছা, এটা যদি খামারের জন্য কেউ নিতে চায়, বিডার হিসেবে ব্যবহার করতে চায়, কতদিন পালতে হবে, আরো কতদিন বয়স? আরো দেখালো ফার্মে যদি রাখে ওই 5-6 মাস পরে বিট করানো যাবে। 5-6 মাস না? আচ্ছা, আর কি আছে একটু দেখাবেন? এখন যে বাচ্চাটা হাতে দেখতে পাচ্ছি এটা নিয়ে একটু কথা বলবো। এই বাচ্চাটার বয়স কতদিন? 3 মাস। 3 মাস না? জাত তো তোতাপুরি। জাত তো এটা তোতাপুরি না? হ্যাঁ আচ্ছা আচ্ছা, 3 মাসের বাচ্চা, পাঠার বাচ্চা। হ্যাঁ, পাঠার বাচ্চা। দর্শক দেখতে পাচ্ছেন পাঠার বাচ্চা, 3 মাস বয়স। এটারও একটু কানগুলো দেখায় ভালো করে, ঝোলটাও দেখাই আমি, দেখেন মুখের পাঁচ দেখাই, এই যে দেখেন পাঠার বাচ্চা। দুই কালার, এটা তো ওই সাইড এই কালারই নাকি? হ্যাঁ হ্যাঁ, দুই পাশে একই কালার। একই কালার না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, একই কালার। দেখেন যারা এই ধরনের কালারের পাঠার বাচ্চা খুঁজছেন, তোতাপুরি বাচ্চাটা 3 মাস বয়স, এই বাচ্চাটার দাম কেমন কি যাবে চাচ্ছেন? এটা 35,000 টাকা যাচ্ছে। 35,000? হ্যাঁ। দাম দর করার সুযোগ থাকবে কিছুটা? হ্যাঁ, অল্প কিছু সুযোগ থাকবে। অল্প কিছু না? হ্যাঁ, দেখেন একই বাচ্চা, আপনার ওইটার দাম এত, এটার দাম কম, কারণ কোয়ালিটির উপরে কিন্তু দাম দেওয়া আছে। সেটাই ভাবতেছিলাম যে ওই বাচ্চাটার দাম এত চাইলেন, এটার দাম এত, কোয়ালিটি উপরে কিন্তু দাম ডিপেন্ড করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ছেড়ে দিবেন। আর কি আছে আমাদের একটু দেখাবেন? দেখ, এখন তো একটা ছাগল দেখতে পাচ্ছি, এটা আপনার ফার্মের ছাগল, কতদিন থেকে এটা পালেন? আর গতবারও তো দেখানো হয়েছিল নাকি? এটা আমার ফার্মের পয়লা বাচ্চা, এটা থেকে এবার নিয়ে 3 বার বাচ্চা হলো, এটার একটা বাচ্চা হয়েছে, বাচ্চা আছে। তো এই বাচ্চাটা এটার না? ও, চকলেট কালার হয়েছে নাকি? চকলেট কালার বাচ্চা, 4 দিন বয়স, মেয়ে বাচ্চা। যে মার কালারটা পাইলে খুবই সুন্দর লাগতো। হ্যাঁ, এটাও বিক্রি হবে। ও, এটা বিক্রি হবে না? হ্যাঁ, বাচ্চাটা ও, বাচ্চা সহ এটা বিক্রি হবে না? যদি কারো পছন্দ হয়। দুধ হচ্ছে কেমন? দুধ আলহামদুলিল্লাহ ভালো দুধ হচ্ছে। ভালো হচ্ছে না? আচ্ছা আচ্ছা। কয় দাঁতের এটা? এটা 6 দাঁত। 6 দাঁত না? 6 দাঁত।
ছয় দাঁতের। দর্শক দেখতে পাচ্ছেন এটাও বিক্রি হবে। কি জাতের এটা? জাতটা কি জাত? জাত আপনার তোতাপুরি, তোতাপুরি। হাই কোয়ালিটি। দেখেন আপনি, অনেকে যে নিচে হাত দিয়ে কিন্তু দেখায়, আমার হাত দেওয়া লাগবে না, যা আছে দেখে নেন। অবশ্যই। দাম দর বলবেন কত যাচ্ছে? স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, ফোন দিবে, কথা বলে নেবে, মা বাচ্চা সহ। মা বাচ্চা সহ নাকি? দর্শক যদি মা বাচ্চা সহ ভাই এটাও বিক্রি হবে। যদি কারো পছন্দ হয় অবশ্যই আপনারা যোগাযোগ করে নেবেন। বাচ্চার বয়স কয়দিন হয়েছে? 4 দিন। 4 দিন? ও 4 দিন, তাহলে তো বাচ্চা সহ একবারে। হ্যাঁ হ্যাঁ, বাচ্চা সহ। ঠিক আছে, আর কি দেখাবেন আজকে? সুপ্রিয় দর্শক, ফার্মে তো আরো ছাগল আছে। হ্যাঁ অবশ্যই। আজকে আমরা ওই ছাগলগুলো দেখাবো, আপনারা দেখতে থাকুন না টেনে। ঠিক আছে সাহেব, চলেন ভিতরে আমরা যাই। এই যে আসলে বৃষ্টির দিন, হঠাৎ করে বৃষ্টি, আবহাওয়া ঠান্ডা। হ্যাঁ মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন দর্শক, খাবার দাবার খাচ্ছে সুন্দর পরিবেশে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। সব পাতা দিতেছেন নাকি? হয় তো বৃষ্টির লাগা। বৃষ্টির জন্য না? আচ্ছা, এদিক থেকে দেখি, এই ছাগলটা নিয়ে কথা বলি আমরা একটু। আচ্ছা আচ্ছা, এটা 8 দাঁতের ছাগল। এটা আদতের না? হ্যাঁ 8 দাঁতের। আচ্ছা আচ্ছা। ফার্মের পুরাতন ছাগল তো এগুলা সব, হ্যাঁ, মানে হ্যাঁ। এই ফার্মে তো অনেকদিন থেকে আছে। হ্যাঁ হ্যাঁ এর আগেও দেখাইছিলাম। হ্যাঁ, এর আগেও দেখানো হয়েছে। বাচ্চা ছিল, বাচ্চা বিক্রি হয়েছে। বাচ্চা বিক্রি হয়ে গেছে না? বিগত আর 5টা বাচ্চা ছিল, বাচ্চা বিক্রি হয়েছে। আচ্ছা আচ্ছা। ওই বাচ্চাগুলো পরে হয়েছে, ওই জন্য বিক্রি হয় না। এক ভিডিওতে 5 বাচ্চা সেল হয়ে গেছে। ও আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই ছাগলটার কোয়ালিটি কেমন কি আমরা একটু কথা বলবো। অবশ্যই দেখতে পাচ্ছি অনেক মাশাআল্লাহ, তারপরও একটু আপনার মুখ থেকে শুনবো আমরা, কোয়ালিটি নিয়ে একটু কথা বলবো। কোয়ালিটি তো শেষ নাই, হুম। তো মোটামুটি টপ কোয়ালিটি। আচ্ছা আচ্ছা। হাইট, তারপরে লম্বা চড়া অনেক বড়, 2টা করে বাচ্চা হয়। তো মানে কি গাব আছে? এখন এটা 4 মাস প্রেগন্যান্ট। 4 মাস না? হ্যাঁ গাব এই আছে। ছাগলটা আপনার বাড়িতে কতদিন যাবত আছে? কয় বছর? আমার বাড়িতে এটা আপনার এখনো 2 বছর হয় নাই। 2 বছর হয় না? না, দাঁত কয় দাঁতের ছাগল এটা এটা? 8 দাঁতের ছাগল। 8 দাঁতের না? 8 দাঁত। আচ্ছা, 8 দাঁতের। 8 দাঁত। খাবার খাচ্ছে কি ভুসি নাকি? বসি, ভুসি টুসি এগুলো একসাথে সব? বসি। আচ্ছা আচ্ছা। এই ছাগলটা কি বিক্রি করবেন আপনি? না, এটা ফার্মে থাকবে। এটা ফার্মে থাকবে নাকি? এটা বিক্রি করবে না। 3.5 মাস গাব না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আর কি আছে একটু আমাদের দেখাবেন একে একে। এই যে বাড়ির বাচ্চা। এই যে বাড়ির বাচ্চাটা ছিল, হ্যাঁ, হ্যাঁ, এই এরা তো বড় দুই বোন ছিল। ওই যে ওটা আরেকটা। ওই যে 2 বোন, এই যে 2 বোন না? এগুলো গাব আছে নাকি? হ্যাঁ, এটাও গাব আছে, ওটাও বিক্রি করানো আছে। ওটা 2 মাস, এটা আপনার 3 মাস পরে 4 মাসে পড়ছে। এটা 2 দাঁত, এটার হাইট মোটামুটি 35 ইঞ্চির মতো। 2 দাঁতের না? হ্যাঁ। 35 ইঞ্চি হাইট। দেখেন, আচ্ছা, এগুলো কি পাতা এগুলো? এগুলো ওই ইপিলিপি পাতা বলে। ও আচ্ছা আচ্ছা, ইপিলিপি পাতা। খুব ভালো খাচ্ছে। আচ্ছা, এই দাঁতটা দেখি একটু। 2 দাঁত না? হ্যাঁ 2 দাঁত। দর্শক যারা এই যে দাঁত চিনেন না, তাদেরকে একটু দাঁত দেখাই দিই ভালো করে, তারা এইভাবে দেখবেন আর চিনবেন। অনেকে দাঁত দেখায় না ভিডিওতে। আচ্ছা এই আচ্ছা, দেখেন 2 দাঁত। একটু 2 দাঁত, first শক্তি বেশি pregnant, তো। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। ওরে বাবা, দেখানো যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, 2 দাঁতের। এগুলো গত বছরের বাচ্চা ছিল। এই বাচ্চাগুলো কি বিক্রি হবে? মানে না, 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 এগুলো বিক্রি হবে না না? হবে না। এই যে এটা আপনার 2 মাস হচ্ছে বিট করানো। এটা না? হ্যাঁ, এটা 2 মাসে বিট করানো। এটা 8 দাঁত। এটা 8 দাঁত না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা 2 আচ্ছা। মাসে বিট করানো, এই যে 8 দাঁত। এটা কি বিক্রি হবে? হ্যাঁ, এটা বিক্রি হবে। এটা বিক্রি হবে না? হ্যাঁ, এটা প্রত্যেকবার 2টা করে বাচ্চা হয়। 2টা করে বাচ্চা দেয় না? প্রত্যেকবার 2টা করে বাচ্চা হয়। এবারও 2টা বাচ্চা হয়েছে, একটা বাচ্চা। এমনি উলান টুলান সব ঠিক আছে না? হ্যাঁ, সব ঠিক আছে না? এটা 2টা বাচ্চা ফুল দুধ পায়। এটার বাচ্চা এই যে এটা, আর ওই যে ওটা। এটার বাচ্চা এই 2টা? হ্যাঁ, এটার বাচ্চা এই 2টা। মাশাআল্লাহ। এটা আর এই যে বড় একটা। আগে 2টা ছিল, বিক্রি করছি। যে এখন এই একটা আছে। আরেকটা হয়েছিল, ওটা ওই এটা কেমন কি দাম চাচ্ছেন দর্শকের জন্য? স্বল্প দামে দিবেন আপনার এটা- ফার্মের ছাগল যেহেতু। এটা আপনার যদি কেউ নেয় তাহলে 60,000 টাকা পড়বে। 60,000 টাকা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আর কি আছে একটু দেখাবেন আমাদের? ইপিলিপি পাতা না?
হ্যাঁ খুব খাই। পিপিলিপি পাতা আর কাঁঠাল পাতা সেম। সেম। বর্ষার সিজন হলে বেশি খাওয়ানো হয় নাকি? হ্যাঁ বেশি খাই। আজকে তো খাওয়ানি হয় নাই। আজকে খাওয়ানি হয় নাই না? পাঠার বাচ্চার মা এটা। ও এই পাঠার বাচ্চার মা এটা? আরেকটা বাচ্চা বেচছি। আরেকটা বাচ্চা বিক্রি করা হয়েছে। আরেকটা বিক্রি হয়েছে। আরেকটা বিক্রি করা হয়েছে। এটা আবার প্রেগন্যান্ট আছে। এটা কয় মাসের গাব আছে? এখন এটা ওই 3 মাস পার হয়েছে। 3 মাস। 3 মাস পার হয়েছে। 3 মাস পার হয়েছে। এটা কি ফার্মে রাখবেন না বিক্রি করবেন? ফার্মে রাখবো। এটা ফার্মে থাকবে না? এটা অনেক সুন্দর সুন্দর বাচ্চা হয়েছে, পাঠার বাচ্চা অনেক সুন্দর। না এটা এই যে এটার এই মায়ের এই যে এর বাচ্চাটা পাঠার বাচ্চাটা দেখেন প্রথম যে দেখাইছি আপনাদের প্রথমে পাঠার বাচ্চাটা দুই বাচ্চা এর আগের বিয়ান আছে তিনটা। এর আগে 3টা হয়েছিল দেখাইছিলাম। এর আগে 3টা হয়েছিল। পাঠার বাচ্চা তো পাতা খাচ্ছে। হ্যাঁ এই পাশে একটা ছাগল দেখতে পাচ্ছি, এটা নিয়ে একটু কথা বলি। এটার বাচ্চা ছিল, এটাও বিক্রি করে দিছি। এটার বাচ্চা প্রতিবেদনে বিক্রি হয়েছে। কত বিক্রি করছিলেন বাচ্চাটা? এটার বাচ্চা বিক্রি করছি 40,000 টাকা। 40,000। কোথায় নিয়ে গেছিল এটা? এটা আপনার খুলনার এক লোক নিয়েছে। খুলনাতে চলে গেছে না? খুলনা। দর্শক দেখেন এই যে এই ছাগলের বাচ্চাটা 40,000 বিক্রি হয়েছিল। গত ভিডিওতে আপনাদের দেখাইছিলাম। এটা গাব আছে এখন বর্তমানে? হ্যাঁ এটা গাব আছে। গাব আছে না? 3 মাস প্লাস। 3 মাস প্লাস। এটা কি খামারে রাখবেন না বিক্রি করবেন? খামারে রাখবো। খামারে রাখবেন। হ্যাঁ যদি কেউ কিনতে চাই, না যদি পছন্দ হয়। এইটা আমি যে একটা বাচ্চা হয়েছে দেখাইছিলাম, হ্যাঁ হ্যাঁ ওই দুটার জন্য কয়েকজন মানে জোড়া নেবে, অনেক জোড়াজোড়ি করতেছে, কিন্তু এটা বিক্রি করবো না। কারণ বর্তমানে আপনার ছাগল মেলানো যায় না। ইন্ডিয়ার থেকে মোটামুটি 9 মাস 10 মাস ধরে ছাগল কিন্তু আসে না। একটা মিডিয়াম কোয়ালিটির ছাগল আসলেও ব্যাপারীর কাছ থেকে 1 লাখ টাকা দাম মিলে না। এটা এখন দেশের মানুষ বুঝবে না, এটা বুঝবে আর 2-4 মাস যাক। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, অনেকে জানে অনেকে জানে না। আপনাদের নিজের ফার্মে তো পাঠা আছে, পাঠাটা আমরা একটু দেখবো। এটাই আমার ফার্মের চমক। এই যে এটা হ্যাঁ নিজস্ব ব্রিডার দ্বারা নিজস্ব নিজস্ব, এটা খামারে- আমার বাড়ির বাচ্চাই। বাড়ির বাচ্চাই না? বাড়ির বাচ্চা। পাঠার এখন কয় দাঁত চলতেছে এটা? এটা 2 দাঁত থেকে 3 দাঁত হয়েছে এখন। এই যে 3 দাঁত। 3 দাঁত না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটার হাইট আছে এখন 38 ইঞ্চি। হাইট 38। 38 ইঞ্চি হাইট আছে। 38। এবং দেখেন গলা কম্বল, ফেস পাঞ্চ, আচ্ছা আচ্ছা আচ্ছা। কোয়ালিটি। আমি আপনার কাছে একটা বিষয় জানবো। একটা ফার্মে হুম একটা ফার্মে 10-15টা ছাগল থাকে, একটা ফার্মে যদি পাঠা না থাকে কতটুকু লস বা পাঠা থাকার গুরুত্ব কতটুকু সেটা আমাদের একটু দর্শকদের জানাবেন। একটা ফার্মে একটা পাঠা থাকলে আপনার দেখা গেল ছাগল যদি হিটে আসে, সাইলেন্ট হিটে আসে, দেখা গেল পাঠা থাকলে এটা ধরতে পারতেছে, যেটা কিন্তু আমরা অনেকে জানি না যে ছাগল হিটে আসলো কিনা বা এমনি এরকম করতেছে কিনা, এটা কিন্তু জানা যায় না। পাঠা থাকলে এটা জানা যায়। আর পাঠা থাকলে আপনার ওই ফার্মে মনে করেন যে বাচ্চা প্রোডাকশন হবে আপনার 100 বাচ্চা হবে। আর মিস্টেক দেখা গেলো শতকরা যায় না বললেই চলে, তারপরে দেখলো 10টা ছাগল থাকলে 2-1টা মিস্টেক হইতে পারে। আর বিডারের ফার্ম থেকে যদি দেখা গেল অনেক টাইমে ওই বিট করানো হয়, তাও দেখা যায় যে 5টা মিস্টেক হয়, 5টা হয় না। আর বাচ্চার কোয়ালিটি কিন্তু কোনো দিনই যারা বিট করায় ওদের ফার্মের আর যার বাড়িতে পাঠা থাকবে ওই পাঠার যে বাচ্চা, দুইটা কম্বিনেশন করলে জীবনও মিলবে না। আমার বাড়ির বাচ্চাগুলো তো দেখছেন, বিগত বাচ্চাগুলো। জি জি জি। আর অনেকের বাড়িতে এর থেকেও ভালো কোয়ালিটি ছাগল আছে, কিন্তু ওগুলোরও বাচ্চা ওই যে আপনার পাঠা নাই, এর জন্য কিন্তু বাচ্চার কোয়ালিটি ভালো আসে না। আচ্ছা আপনার পাঠাটা বিক্রি করবেন কি? না, পাঠা এখন বিক্রি করবো না, এটা পরে বিক্রি করব, যখন বেশি তখন আবার ভিডিও দিব। আচ্ছা আচ্ছা আচ্ছা। সবার উদ্দেশ্যে আমি সবার উদ্দেশ্যেই বলবো একটা কথাই, যে আপনারা যারাই 5টা-7টা ছাগল পালেন, একটা ছাগল অনেক টাকা দিয়ে কিনতেছেন, ক্রয় করতেছেন, আপনি হিসাব করতেছেন যে একটা ছাগলের থেকে বাচ্চা হলে 50,000-60,000 টাকা বিক্রি করব। আসলে তখনই আপনি এটা পারবেন যখন আপনার ফার্মে একটা পাঠা থাকবে। আপনার ফার্মে পাঠা থাকা মানে আপনার ফার্ম মনে করেন যে ভবিষ্যতে উজ্জ্বল দেখা যাবে। আর যদি পাঠা না থাকে তাহলে কিন্তু আপনি এটা আশা করেও লাভ হবে না। আপনি হিসাব করতেছেন যে আমার বছরে এত টাকা খরচা হবে, এত টাকা লাভ হবে, যদি ফার্মে ভালো পাঠা না থাকে এটা কোনোদিনই সম্ভব না। এজন্যই বর্তমানে কিন্তু অনেক ফার্ম কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাই অবশ্যই এতে ফার্মে ভালো একটা পাঠা দরকার।
ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা জানতে পারলেন যে একটা ফার্মে ছাগলের ফার্ম করার আগে আমি সবার উদ্দেশ্যে বলবো এই নিউজটা, আগে আগে আপনারা বিভিন্ন অভিজ্ঞ খামারির কাছে যান, বিভিন্ন খামারে যান, ভিজিট করেন যে তারা কিভাবে টিকে আছে। বর্তমানে খামার করে অনেকেই টিকে নাই। হ্যাঁ অবশ্যই। আমার দেখা, আমার চোখের দেখা, আমি ইউটিউব জগতে আমি আসার পরে আমি যাদেরকে দেখছি অনেকেই নাই, হারায় গেছে। কিন্তু আমি এ পর্যন্ত আপনাদের খামারে মোটামুটি কয়টা 7টা থেকে 8টা ভিডিও হবে আমি এই ফার্মের করছি। তবে আমি কোন এই ফার্মের দেখি না পিছু টান, সামনের দিকে তারা আগায় যাচ্ছে। আসলে এটার রহস্য কি, বা এটার আসলে মূল তাদের লক্ষ্যটা কি, তারা কিভাবে এই খামারটা পরিচালনা করে, এই বিষয়গুলা খামার করার আগে চিন্তা করবেন প্রত্যেকটা খামারি ভাইয়েরা। যাদের এভাবে আগাইতে চাচ্ছেন আপনারা অবশ্যই অভিজ্ঞ খামারে আসেন, ভিজিট করেন, ভালো জিনিস ভালো জায়গায় খোঁজ করেন কোথায় পাওয়া যাবে। কিনলেন, শুধু কিনে নিলেন, টাকা আছে, বা অনলাইনে দেখলেন হুট করে কিনে নিলেন, আমার ভিডিও দিয়ে কথা না, যার ভিডিও হোক না, যেখান থেকে হোক না কেন, চিন্তা ভাবনা করে জিনিস কিনুন এবং খামার শুরু করার আগে অবশ্যই 10 বার ভাবুন। আচ্ছা, যেহেতু অনেক ছাগল দেখছি, এর মধ্যে যদি কেউ বাচ্চা যেহেতু পেটে আছে, সামনে হয়তো বাচ্চা আবার নতুন করে দিবে, যদি কেউ আপনাদের সাথে যোগাযোগ করে, বুকিং টুকিং করে, বা আপনাদের সাথে যোগাযোগ করতে চায়, ভিজিট করতে চায়, সেক্ষেত্রে আপনারা অবশ্যই সুবিধা দিবেন তো? হ্যাঁ অবশ্যই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবারও আপনার ওই 2টা বাচ্চা ভিডিও দেওয়ার 2 দিন পরে সেল হয়ে গেছে, 80,000 টাকা 2টা বাচ্চা বিক্রি করছি। ওটা আপনার ওই 1.5 মাস পাইলে দেওয়ার কথা ছিল, ওই 2 মাস পাইলে পরে বাচ্চা দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়েছেন, যাক মাশাআল্লাহ। আজকে এই পর্যন্তই নাকি? আপনার হ্যাঁ, খামার আজকে থেকে পর্যন্ত। বিদায় নিব। প্রত্যেকটা বা যারা শুরু করতে চাচ্ছে তাদের কি নিউজ দিতে চাচ্ছেন আপনি? তাদেরকে নিউজ দিতে চাচ্ছি যে আপনি একটা ফার্মে থেকে যখন ছাগল কিনবেন, আসলে ছাগলটা দেখবেন যে বয়স কত, ছাগলটা কতদিন আপনার ফার্মে লালন পালন করতে পারবেন, এটা থেকে কতদিন বাচ্চা পাবেন, এগুলো দেখে ওইগুলোর ডিমান্ডে আপনি ছাগল কিনবেন যে এটার দাম এত হইলে আমি নিতে পারবো। এখন ছাগল দেখা যাচ্ছে যে ধরেন মোটামুটি একটা বয়স হয়েছে, এটা যদি আপনি সাপোজ 1 লাখ টাকা কিনেন, এটা দেখা গেল ধরেন 2-1 বার বাচ্চা হয়েছে, আর হইলো না। অনেক টাইমে দেখা গেল ধরেন রিজেক্ট ছাগলে আপনারা কিনেন, তো এগুলো দেখে কিনবেন, কারণ ওই 1 লাখ টাকার ছাগল পরে আপনার 30-40 হাজার টাকা বিক্রি করতে হবে। আপনি একটা রানিং ফার্ম থেকে একটা রানিং ছাগল নেন, দুধ আছে, এরকম দেখে নেন, ইনশাল্লাহ আপনারা কোনোদিন লস হবে না বা ঠকবেন না। যাক, ধন্যবাদ আপনাকে অসংখ্য। নিউজ ঠিক আছে, সব ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। দর্শক, আপনারা ভালো থাকবেন। খুদা হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ।